জগৎময় তা ছড়িয়ে পড়ে আছে, কিন্তু মানুষ পাওয়া বড় দুর্লভ, মনুষ্যত্ব অর্জন করা কঠিন। আমি চাই তোমরা ধীরে ধীরে মানুষ হয়ে ওঠো, তোমাদের মাঝে মুক্ত পুরুষ সিংহ বিক্রমে জেগে উঠুক। শ্রী নিগমানন্দ। আপনারা আনন্দিত হলেন কিনা আমি জানি না। আরেকটা খবর আপনাদেরকে না বলে আমি পারছি না, কারণ আজকে আসামবঙ্গীয় সারস্বত মঠ হালি শহরের কাছে একটা অন্যতম বিশেষ দিন। যারা একটু মোবাইল দেখেন তারা হয়তো জেনেছেন। সেটা কি না, 1342 সালে 13ই অগ্রহায়ণের দিনে আমাদের ঠাকুর মহারাজ কলকাতার যে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেটা ছিল কলকাতার বিডন স্ট্রিট। সেই বিডন স্ট্রিটের সেই বাড়িটা আসামবঙ্গীয় সারস্বত মঠ হালিশহর কিনে নিয়েছে। শুধু তাই নয়, ওটা অনেক আগের কথা, হয়তো বলেছেন বা আপনারা শুনেছেন। আজকের এই দিনে আমাদের ট্রাস্টি সেই বিডন স্ট্রিটের বাড়িতে পুজো করে সেই বাড়িটাকে ভক্তদের জন্য আজকে আমাদের মহান্ত মহারাজ উন্মুক্ত করে দিচ্ছেন, যাতে আমরা গিয়ে সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারি। এখন চলছে সেই অনুষ্ঠান বিডন স্ট্রিটে। আজকে সেখানে পুজো করে তার দ্বার উন্মুক্ত করা হচ্ছে। তার একটা আমন্ত্রণ কালকে হঠাৎ করে দেখতে পেলাম, বিভিন্ন গ্রুপে সেটা যাওয়ার চেষ্টা করেছি, আপনারা দেখেছেন হয়তো। এটা আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত একটা বিশেষ এবং আনন্দের ক্ষণ। এবার একটু ঠাকুর মহারাজের কথায় আসে। ঠাকুর মহারাজ একটু আগে মানিদা দীর্ঘ সময় ধরে আপনাদেরকে ধর্ম কথা বলেছেন। এই মানে আধ্যাত্মিক জগতে একটা কথা খুব শোনা যায়, সেটা হচ্ছে বিশ্বাস। আচ্ছা, বিশ্বাস জিনিসটা ঠিক কি না? বিশ্বাসটা আমরা মনে করি আমি যেটা চাই ঠাকুর বলে সেটাই করবে। বিশ্বাস কিন্তু সেটা নয়। বিশ্বাস বরং সেটা যেটা হলে আমার ভালো হবে সেটাই ঠাকুর করবে। সুতরাং ঠাকুরের প্রতি আমাদের এই বিশ্বাসটা থাকা দরকার, যা হচ্ছে সেটা ঠাকুরের ইচ্ছায় হচ্ছে, সেটা আমার ভালোর জন্যই হচ্ছে। একটা ছোট্ট কাহিনী বলি। ব্যবসা করতে যাচ্ছিলেন জাহাজে করে কিছু লোক। হঠাৎ ঝড়ে ওই জাহাজটা বিধ্বস্ত হয়ে যায়। তাদের একজন মানুষ, তিনি কোনোভাবে সাঁতরাতে একটা দ্বীপে উঠে পড়ে। একাকী নির্জন দ্বীপ, কিভাবে তিনি থাকবেন সেখানে? যাই হোক, কোনো ক্রমে সেখানে একটা ছোট্ট কুটির তিনি বানালেন। সারাদিন মনে মনে ঘুরতেন, ফল জোগাড় করে পেতেন, তারপরে কোনো সময় একটু আধটু দিয়ে করে থাকতেন। তিনি ভাবতেন যে আমি যে নির্জন দ্বীপে আছি এটা কি কেউ কোনোদিন জানবে? আমি কি কোনোদিন এখান থেকে উদ্ধার পেতে পারবো? একদিন তিনি বনে গেছেন, ফিরে এসে দেখেন তার উনানের আগুন থেকে তার সেই কর্ণকুটিরটা আগুন লেগে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তিনি এসে এই দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে বলছেন ঈশ্বরকে, একে তো সর্বশান্ত করেছ, তার উপরে যে একটা মাথা গোজার ঠাঁই করেছিলাম সেটাও কেটে দিল। কাঁদতে কাঁদতে তিনি কখন যে ঘুমিয়ে পড়েছেন সেটা তিনি নিজেই জানেন না। সকালবেলা দেখেন একটা জাহাজ সেই দ্বীপের দিকে এগিয়ে আসছে। তিনি অবাক হয়ে গেলেন যে হঠাৎ এই জাহাজের যিনি নাবিক ছিলেন তাকে উদ্ধার করলেন।
তিনি নাবিককে জিজ্ঞেস করছেন, আমি যে নির্জন দ্বীপে আছি এটা আপনি জানলেন কি করে, বুঝলেন কি করে? তখন সেই নাবিক বলছেন, কেন? কালকে যখন আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আমি তো দেখলাম এখানে একটা কালো ধোঁয়া উঠে যাচ্ছে, তখন বুঝলাম এখানে নিশ্চিত কেউ একজন আটকে পড়েছে, তাই আমি তো উদ্ধার করতে এলাম। তখন এই ভদ্র ভাবছেন যে তাহলে কালকে ঠাকুরের কাছে যে অভিযোগ আমি করেছিলাম সেটা ছিল আমারই ভুল। কারণ ওই ঘরে যদি আগুন না লাগতো, ওই ধোঁয়া যদি না উঠতো, ওই নাবিকের পক্ষে তাকে খুঁজে পাওয়া বা তিনি কেউ সেখানে অবস্থান করছেন এটা বুঝতে পারাটা বোধহয় সম্ভব হতো না। ওই যে একটা কথা আছে না, একদিন ভাঙলে আরেকদিন পরে, তার হয়তো ঘরটা কেটেছিলেন কিন্তু তার বরাবরের ঘরটা তাকে ঈশ্বরের ফিরিয়ে দিয়েছিলেন। একটা কথা যারা বলেন না, বক্তব্য রাখেন, প্রায়ই বলেন, শিবরুষ্টি গুরুস্ত্রাতা, শিবরুষ্টি গুরুস্ত্রাতা, গুরুরুষ্টি নপশ্চ। মানে শিব অর্থাৎ দেবতা যদি রুষ্ট হন তাহলে গুরু তাকে রক্ষা করেন, কিন্তু গুরু যদি রুষ্ট হন তাকে কিন্তু কেউ রক্ষা করতে পারে না। কথাটা